ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল SM এডুকেশনাল থিওরি। এই SM এডুকেশনাল থিওরিতে আমি বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি মোট 50টি জিকে, যে জিকেগুলো ফুড এসআই, মিসলেনিয়ান্স, ক্লার্কশিপ, এমনকি WBP দ্বারা আয়োজিত কনস্টেবল বা পুলিশের যে কোনো পরীক্ষায় খুবই গুরুত্ব। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, যারা এই সমস্ত পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছ তারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। তোমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবে, এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো তবে চলো বন্ধুরা, ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখো, প্রথম প্রশ্ন দেওয়া আছে, অস্কার পুরস্কার দেওয়া হয় কটি বিভাগে? অপশান আছে দেখো 13টি, 27টি, 24টি, 19টি। তো বন্ধুরা, এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে যে অস্কার পুরস্কার দেওয়া হয় থাকে 24টি বিভাগের উপরে নির্ভর করে। আসি পরে প্রশ্নে, কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? দেখো, অপশান আছে মিল্টন, চাসার, এটা একটু স্পেলিং ভুল আছে, উডসওয়ার্থ এবং চার্লস ডিকেন্স। অর্থাৎ ইংরেজি কবিতার জনক বলা হয় যাকে, এর সঠিক উত্তর হচ্ছে বি বন্ধুরা, চসার। নেক্সট প্রশ্ন, ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেন নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে? অপশান আছে দেখো ডক্টর অ্যালান এম টারিং, লুইস প্রিন্স, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, এডিএন উইমিচেন। তো বন্ধুরা, ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেছিলেন যিনি, তিনি হচ্ছেন ডক্টর অ্যালান এম টারিং। আসিন পরে প্রশ্নে, পোঙ্গল উৎসবের সঙ্গে যে রাজ্য জড়িত, অর্থাৎ পোঙ্গল উৎসব কোন রাজ্যে হয়? চারটে অপশান আছে দেখো, মণিপুর, তামিলনাড়ু, কর্ণাটক, উড়িষ্যা। তো পোঙ্গল উৎসব হয়ে থাকে যেখানে, তা হচ্ছে কিন্তু তামিলনাড়ু। এখানে পোঙ্গল উৎসব হয় প্রতি বছর 14 থেকে 17 জানুয়ারি পর্যন্ত, এটাও কিন্তু তোমরা মনে রাখবে। আর এই পোঙ্গল উৎসবটা হচ্ছে তামিলনাড়ুতে যখন নতুন ফসল কাটা হয়, সেই ফসল কাটার পর এই উৎসবটা কিন্তু করা হয়ে থাকে। আর আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এরকম এক নতুন ফসল ওঠার সময় এক উৎসব পালিত হয়। সেই উৎসবটা কি বন্ধুরা, তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানিও। আসি পরে প্রশ্নে, পৃথিবীর নতুন সপ্তম আশ্চর্য ঘোষণা কবে হয়েছিল? অপশান আছে জুলাই 2007, জুলাই 2006, জানুয়ারি 2008, জানুয়ারি 2009। তো বন্ধুরা, পৃথিবীর নতুন সপ্তম আশ্চর্য ঘোষণা করা হয়েছিল জুলাই 2007 সালে। পরে প্রশ্ন, অষ্টম পরিকল্পনা 1990 সালে শুরু হতে পারেনি, এর কারণটা কি? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যদি সময় মতন শুরু হতো তাহলে সেটা হচ্ছে 1990, অথচ সেটা 1990 সালে শুরু হয়নি। এর কারণ কি? অপশান আছে দেখো, চরম আর্থিক সংকটতা, দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি, পরিকল্পনা কমিশন এটার নির্দেশ দিয়েছিল, বলছি উপরিক্ত কোনোটিই নয়। তো এই অপশানগুলোর মধ্যে সবথেকে সঠিক উত্তর যেটা, তা হচ্ছে বি, দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির জন্যই কিন্তু 1990 সালের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হতে পারেনি। পরে প্রশ্ন, ভারতীয় অপারেশন ফ্লাড কবে শুরু হয়েছিল? অপারেশন ফ্লাডের আর এক বাংলা নাম হচ্ছে শ্বেত বিপ্লব। ভারতে এটির উদ্যোগ নিয়েছিল যার কারণে তা হচ্ছে, এর লক্ষ্য ছিল দুগ্ধ উৎপাদন বাড়ানো এবং দেশকে দুগ্ধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। আর এখানে চারটি অপশান আছে, 1955, 1965, 1970, 1975। এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা 1970 খ্রিস্টাব্দে। আসি পরে প্রশ্নে, নিচের কোনটি ডিজাইন সফটওয়্যার? চারটে অপশান আছে, এমওয়ার্ড, এক্সেল, অ্যাক্সেস, সিএডি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সিএডি। পরে প্রশ্ন, নিউটনের যে গতিসূত্রকে জাড্য সূত্র বলা হয় তা হলো, অপশান আছে দেখো, প্রথম গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং দ্বিতীয় তৃতীয় গতিসূত্র একত্রে। আর এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা প্রথম গতিসূত্র। মানে নিউটনের প্রথম সূত্র থেকে যেটা জানতে পারা যায় সেটা হলো, স্থির বস্তু নিজে থেকে সচল হতে পারে না, কিংবা সচল বস্তু নিজের থেকে তার গতিশীল অবস্থারও পরিবর্তন করতে পারে না।
অর্থাৎ স্থির বস্তুর ধর্ম চিরকাল স্থির থাকা এবং গতিশীল বস্তুর ধর্ম হচ্ছে সমবেগে চলা। হয়েছে? আসি পরে প্রশ্নে। H2O2 এর লঘু জলীয় দ্রবণের প্রকৃতি কেমন? অপশান আছে দেখো, আম্লিক, প্রশম, ক্ষারীয়, কোনোটিই নয়। উত্তর কী হবে? এর 10-এর উত্তর হবে বি, প্রশম। পরে প্রশ্ন, প্লাঙ্কের ধ্রুবকের মাত্রার সমান মাত্রাযুক্ত ভৌত রাশিটি হলো, দেখো, রৈখিক ভরবেগ, বোল্টজম্যান ধ্রুবক, কৌণিক ভরবেগ, বল। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা সি, কৌণিক ভরবেগ। আসবো পরে প্রশ্ন, প্রাণীর পাকস্থলীতে কোন অ্যাসিডটি পাওয়া যায়? 4টে অপশান আছে, HNO3, H2SO4, H2CO3, HCl। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ডি, HCl। পাকস্থলীতে যে অ্যাসিডটি পাওয়া যায় সেটি হচ্ছে HCl। পরে প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক ধাপ্পা বলেছেন কোন ঐতিহাসিক? অপশন, রমেশচন্দ্র মজুমদার, স্মিথ, বিপিনচন্দ্র, প্রমোদ রঞ্জন সেনগুপ্ত। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা বি, বিপিনচন্দ্র। আসবো পরে প্রশ্নে, সত্যমেব জয়তে এই সংস্কৃত মন্ত্রটি কোথা থেকে নেওয়া হয়েছে? 4টে অপশান আছে, মুন্ডক উপনিষদ, আগম সাহিত্য, ত্রিপিটক, গোপাল। সঠিক উত্তর হচ্ছে মুন্ডক উপনিষদ। পরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাতে তপশিলি উপজাতির সংখ্যা সর্বাধিক? পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া। এ প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা পশ্চিম মেদিনীপুর। পরে প্রশ্ন, ভগবতপুর কুমির প্রকল্প 1976 সালে তৈরি হয়েছিল, যেটি কোন জেলাতে অবস্থিত? দেখো, অপশান আছে, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা আর পশ্চিম মেদিনীপুর। তো এখানের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা, যেই প্রশ্নটির সঠিক উত্তর হবে দক্ষিণ 24 পরগনা। আর আগের একটা প্রশ্ন যেটা বললাম যে তপশিলি উপজাতির সংখ্যা বেশি সব থেকে হচ্ছে, কি বলেছি, যে পশ্চিম মেদিনীপুরে। কিন্তু যদি বলে যে তপশিলি উপজাতি সবচেয়ে কম কোথায়, তাহলে কিন্তু সেটা হবে বন্ধুরা কলকাতা। ঠিক আছে? আসি পরে প্রশ্ন, ম্যাঙ্গানিজ উৎপাদনে কোন রাজ্য প্রথম? দেখো, অপশান আছে, উড়িষ্যা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কোনোটিই নয়। এই 17 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে সবথেকে বেশি ম্যাঙ্গানিজ উৎপন্ন হয়। মোটামুটি এর ম্যাঙ্গানিজ উৎপাদনের পরিমাণ 27.08%। এরপরে দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র আর তৃতীয় হচ্ছে কিন্তু উড়িষ্যা। পরে আসি, ভারতের সেক্স রেশিও বর্তমানে কত? প্রতি 1000 জনের সেক্স রেশিও এখন কত? অর্থাৎ 100 জন পুরুষের নারীর সংখ্যা কত? 100 জন পুরুষের নারীর সংখ্যা হচ্ছে এখন বন্ধুরা 940 জন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আসি যে লিঙ্গ অনুপাত কত, তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসছে 947 জন। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি দার্জিলিং জেলাতে কিন্তু লিঙ্গানুপাত। আসি পরে প্রশ্নে, কেন্দ্রীয় ব্যাংক যদি নগদ রিজার্ভ অনুপাত কমিয়ে দেয় তাহলে ঋণ সৃষ্টিতে প্রভাব পড়বে কোনটি? সৃষ্ট ঋণ বৃদ্ধি পাবে, সৃষ্ট ঋণ সৃষ্টি হ্রাস পাবে। এই দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই, বলছে এর কোনো পরিবর্তন হবে না। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ঋণ সৃষ্টি বৃদ্ধি পাবে। পরে প্রশ্ন, অক্ট্রয় ট্যাক্স এবং ধার্য এবং সংগ্রহ করা হয় কার দ্বারা? 4টে অপশান আছে, কেন্দ্রীয় সরকার, স্থানীয় সংস্থাগুলি, রাজ্য সরকার, কোনোটিই নয়। তো এই 20 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা স্থানীয় সংস্থাগুলি। পরে প্রশ্ন, 10 টাকার নোটে কটি ভাষা ব্যবহার করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 15, 10, 5, 13। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 15। 15টি ভাষায় কিন্তু 10 টাকার নোটে ছাপানো থাকে 15টি ভাষা। তারপরে, প্লাসেন্টা নিঃসৃত
প্রধান হরমোন কোনটি? অপশান আছে দেখো এমএসএইচ, জিটিএইচ, এফএসএইচ, এইচজিএস। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা ডি, এইচসিজি। প্লাসেন্টা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, অর্থাৎ এই যে এইচসিজি এটা হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এটা একটু তোমরা মনে রেখে দিও। আসবো পরে প্রশ্ন, কোনটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়? চারটে অপশান আছে দেখো, এই চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা তাপ বিকিরণ। তাপ বিকিরণ কিন্তু এটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নয়। পরে প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল বিশেষ ক্ষেত্রে কোনো অপরাধীকে ক্ষমা করতে পারেন? চারটে অপশান আছে 73 নং, 161, 190, 143। এই চারটি প্রশ্নের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বি 161, অর্থাৎ 161 নং ধারা অনুযায়ী কিন্তু রাজ্যপাল যে কোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। পরে প্রশ্ন, কত সালে জাতীয় পতাকা বিধি পাস হয়েছিল? অপশান আছে দেখো 1975, 1992, 2002, 2006। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জাতীয় পতাকা বিধি পাস করা হয় 2002 সালে। পরে প্রশ্ন, আইহোল শিলালেখ থেকে কোন রাজবংশের ইতিহাস জানা যায়? অপশান দেখো পারমার রাজবংশ, চালুক্য রাজবংশ, চোল রাজবংশ, রাষ্ট্রকূট রাজবংশ। এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চালুক্য রাজবংশ। ঠিক আছে, বাতাপির চালুক্য বংশের রাজা দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি রচিত ছিল এই আইহোল শিলালিপি, যা থেকে কিন্তু দ্বিতীয় পুলকেশীর রাজ্য বিস্তারের বর্ণনা পাওয়া যায়। পরে প্রশ্ন, মত্তবিলাস প্রহসন নাটকটি কে রচনা করেন? অপশন আছে প্রথম নরসিংহ বর্মন, প্রথম মহেন্দ্র বর্মন, প্রথম রাজরাজ, দ্বিতীয় পুলকেশী। এই মত্তবিলাস প্রহসন নাটকটি রচনা করেছিলেন প্রথম মহেন্দ্র বর্মন, অর্থাৎ বি অপশনটি হচ্ছে সঠিক। পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মন মত্তবিলাস প্রহসন নাটকটি রচনা করেছিলেন। আর এখানে একটা মনে রাখবে, পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি। আসবো পরে প্রশ্নে, সিউড়ি শহর কোন নদীর উপর অবস্থিত, মানে কোন নদীর তীরে অবস্থিত? চারটে অপশন ময়ূরাক্ষী, কংসাবতী, মহানন্দা, এদের কোনোটিই না। এদের কোনোটি না। এর অপশন হচ্ছে বন্ধুরা যে সিউড়ি শহরটি ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। পরে প্রশ্ন, 1905 সালে কোন ঘটনাটি ঘটেইনি? অপশন আছে দেখো অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা, মিলন মন্দির স্থাপন, জাতীয় শিক্ষা পরিষদ গঠন, জাতীয় বিদ্যালয় স্থাপন। এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ গঠন। বাকি যে তিনটে প্রশ্ন অপশন আছে এই তিনটে অপশন কিন্তু 1905 সালে হয়েছিল। জাতীয় শিক্ষা পরিষদ একমাত্র গঠিত হয়েছিল 1906 সালের 14ই আগস্ট। ঠিক আছে, আসবো পরে প্রশ্নে, কোয়ার্টজাইট কোন শিলার রূপান্তরিত রূপ? অপশন আছে দেখো লাইমস্টোন, বালিপাথর, দুটোই ঠিক, দুটোই ভুল। তো এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে বালিপাথর থেকে কিন্তু কোয়ার্টজাইট থেকে কিন্তু বালিপাথর তৈরি হয়। মানে অনেক সময় আগ্নেয় পাললিক শিলা ভূগর্ভের অত্যধিক চাপ ও প্রচণ্ড তাপে অথবা রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু পরিবর্তন হয়ে আগের থেকে কঠিন শিলায় পরিণত হয়। পরে প্রশ্ন, ভারতের কোথায় টাইডাল পাওয়ার সম্ভাবনা আছে? অপশন আছে দেখো করমণ্ডল উপকূল, গুজরাট উপকূল, মালাবার উপকূল, উত্তর সরকার উপকূল। এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গুজরাট উপকূল। পরে প্রশ্ন, নাইট্রোজেন বিহীন হরমোন কোনটা? সাইটোকাইনিন, জিব্বেরেলিন, অক্সিন, আইএএ। এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জিব্বেরেলিন। আসবো পরে প্রশ্নে, একটা আঞ্চলিক দলকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি দেওয়ার মাপকাঠি কোনটা? অপশন হচ্ছে কমপক্ষে 4টি রাজ্যের আঞ্চলিক দল হতে হবে, কমপক্ষে 6টি রাজ্যের আঞ্চলিক দল হতে হবে, লোকসভা নির্বাচনে কমপক্ষে 10% ভোট পেতে হবে, কমপক্ষে 20 জন এবং 6 জন সাংসদ থাকতে হবে। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কমপক্ষে 4টি রাজ্যের আঞ্চলিক দল হতে হবে, তবেই সে কিন্তু একটা আঞ্চলিক মানে জাতীয় দলের স্বীকৃতি পাবে। আসবো পরে প্রশ্নে, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা নিম্নলিখিত কোনটি? মৌলিক অধিকার,
না মৌলিক কর্তব্য, না আইনগত অধিকার, না প্রত্যেক নাগরিকের সাধারণ কর্তব্য এটা? তো বন্ধুরা এর সঠিক উত্তর হচ্ছে কিন্তু মৌলিক কর্তব্য। জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানানোটা হচ্ছে কিন্তু মৌলিক কর্তব্য। এখানে মনে রাখবে যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য পার্ট 4-এ যোগ করা হয়েছে। আর 11টি মৌলিক কর্তব্য বর্তমানে আছে, যেটা হচ্ছে 51(a) 1 ধারায় এই পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলা আছে। আসবো পরে প্রশ্ন, ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক এর কার্যকালের মেয়াদ কত বছর? দেখো অপশান আছে 6 বছর, 62 বছর, 65 বছর, আর ডি আছে 6 বছর বা 65 বছর, এই দুটোর মধ্যে আগে যেটা সে পূরণ হবে। তো বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর কিন্তু এই ডি, যেটা আগে পূরণ হবে, হয় 6 বছর না হলে 65 বছর, যেটা আগে পূরণ হবে সেটাই কিন্তু। আর এই সংবিধানের 148 নম্বর ধারায় কিন্তু ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কথা বলা আছে। আসবো পরে প্রশ্ন, সংবিধানে কত ধরনের জরুরি অবস্থার কথা বলা আছে? সংবিধান অপশান আছে 2 নম্বর, 2 ধরনের, 1 ধরনের, 3 ধরনের, 5 ধরনের। আমরা সবাই জানি এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা 3 ধরনের। কি কি না জাতীয় জরুরি অবস্থা, যেটা হচ্ছে 352 নং ধারায় আছে। তারপর হচ্ছে রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা, যেটা 356 নং ধারায় আছে। আর হচ্ছে আর্থিক জরুরি অবস্থা, যেটা 360 নং ধারাতে এই 3টে জরুরি অবস্থা বর্ণনা করা আছে। পরে প্রশ্নে, তুর্কি ভাষায় আইবক শব্দের অর্থ কী? অপূর্ব, দাস, চাঁদের মতো সুন্দর, না বুদ্ধিমান? তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে চাঁদের মতো সুন্দর। আসবো পরে প্রশ্ন বন্ধুরা, রেশনিং ব্যবস্থা কে চালু করেন? অপশন হচ্ছে আইবক, আলাউদ্দিন খিলজি, ইলতুতমিশ, রাজিয়া সুলতান। তো এই প্রশ্নটির সঠিক উত্তর যেটা হচ্ছে রেশনিং ব্যবস্থা প্রথম চালু করেছিলেন আলাউদ্দিন খিলজি বা খলজি। পরে প্রশ্ন, হৃৎপিণ্ডে তড়িৎ বিভব পরিমাপের যন্ত্রটি হলো কোনটি? না অপশান আছে দেখো এনসেফালোগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাফি, ইলেকট্রোকার্ডিওগ্রাম, হিমোগ্লোবিনোমিটার। তো এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম, অর্থাৎ 39-এর প্রশ্নের উত্তরটি সি। ডেনমার্কের রাজধানী হল আদিস আবাবা, সানজোস, কোপেনহেগেন, ব্রুসেলস। তো ডেনমার্কের রাজধানী হলো সি, কোপেনহেগেন। আচ্ছা পরে প্রশ্নে, ডিউস কথাটি কোন খেলায় ব্যবহৃত হয়? দেখো 4টি অপশান দেখতে পাচ্ছ, বিলিয়ার্ডস, বেসবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ব্যাডমিন্টন। পরে প্রশ্ন, আরোগ্য নিকেতন এর রচয়িতা কে? অপশান আছে দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, কালিদাস নাগ, গোকুল নাগ, সুবোধ ঘোষ। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে যেটা, তা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ 42-এ এ হচ্ছে সঠিক উত্তর। পরে প্রশ্ন, বাংলায় মিল্টনের ধাঁচের অনুসরণ কে করেছেন? 4টে অপশান দেখতে পাচ্ছ, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, নবীনচন্দ্র সেন। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 42-এর সি, মাইকেল মধুসূদন দত্ত। আসবো পরে প্রশ্ন, অস্কার পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য? 4টে অপশান আছে দেখো, আমোদ প্রমোদ, গান, সিনেমা, অভিনয়। তো এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা সিনেমা। প্রতি বছর অস্কার পুরস্কার দেওয়া হয়ে থাকে সিনেমার উপরে ভিত্তি করে। পরে প্রশ্ন, লোকনৃত্য হিসেবে লাই হারাওবা বিকশিত হয়েছে কোন রাজ্যে? অপশান মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে লাই হারাওবা হচ্ছে মণিপুর। পরে প্রশ্ন, সম্প্রতি অনুষ্ঠিত 2022 সালের নর্থ ইস্ট অলিম্পিক গেমসে সর্বাধিক মেডেল পেয়েছে কোন রাজ্য? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মণিপুর থেকে কিন্তু আগের প্রশ্ন আর এই প্রশ্নটা আশা করি একটা পাবে। দেখো প্রশ্ন অপশান হচ্ছে মণিপুর, অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড।
তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মণিপুর। আসবো পরের প্রশ্নে, সম্প্রতি অনুষ্ঠিত 15তম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ভারতের মোট কয়টি মেডেল জয়লাভ করেছে? দেখো অপশানে আছে 28টি, 38টি, 10টি, 30টি। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ভারত 38টি মেডেল জয়লাভ করেছে। পরের প্রশ্ন, সম্প্রতি কে ভারতের নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন? এটাও এবছর খুব চান্স আছে আসার। অপশন রাজীব কুমার, সুশীল কুমার, অরুণ গোয়েল, অনুপচন্দ্র পাণ্ডে। এই প্রশ্নটা সঠিক উত্তর যা হবে বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে জানিও আমাকে কমেন্ট করে যে কোন উত্তরটা সঠিক। পরের প্রশ্ন, সাম্প্রতিক কোন রাজ্য সরকার আরিডাপট্টি 12 ভাই ভার্সিটি হেরিটেজ সাইট গড়ে তোলার অনুমোদন প্রদান করলো? 4টে অপশান আছে দেখো, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাট এবং কেরল। তো বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ু। আজকের লাস্ট প্রশ্নে যাওয়ার আগে বন্ধুরা তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই যে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং যদি সত্যি ভালো হয়ে থাকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার সঙ্গে থেকো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। লাস্ট প্রশ্ন, নিচের কোনটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম? দেখো 4টে অপশান আছে, ডস, ইউনিক্স, লিনাক্স, উইন্ডোজ। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা উইন্ডোজ। বোঝা গেছে? তো বন্ধুরা এই ছিল আজকের মোট 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি যা তোমাদের ভালো লেগেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় আবার নতুন কোনো এক প্রশ্ন সেট নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব। তত সময়ের জন্য টাটা।